মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ঝুড়িতে থরে থরে সাজিয়ে রাখা রূপোলি শস্য বাজারের শোভা বাড়াচ্ছে ঠিকই, কিন্তু হাত দিলেই ছ্যাঁকা লাগার উপক্রম। বাংলাদেশের ইলিশ বহরমপুরে এসেছে। শনিবার বাজারে দাম কত ইলিশের? ব্যবসায়ী থেকে ক্রেতারা কি বলছেন ইলিশ বিক্রি নিয়ে? পাম অ্যাকোয়া রিসর্ট, লাক্সারি রিসর্ট ফর কোয়ালিটি টাইম, নিয়ার শিবপুর টোল প্লাজা, গোগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। ফর বুকিং কল 9883035055 এবং 8001004422। পুজোর আগে পাতে রূপোলি শস্য, আশায় ছিলেন ভোজন প্রিয়রা। ভরা মরশুমে পদ্মার ইলিশ বঙ্গে ঢোকার খবরে বইছিল খুশির হাওয়া, অথচ ইলিশের দাম শুনেই আঁতকে ওঠার উপক্রম। বাজারে বাংলার ইলিশের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ী, খদ্দের মাছের দাম শুনেই পালাচ্ছেন। সপ্তাহ শেষে বহরমপুরের স্বর্ণময়ী বাজারে ইলিশের চাহিদা থাকলেও আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে না ইলিশ, দাবি ব্যবসায়ীদের। মাছ ব্যবসায়ীরা বলছেন, বহরমপুরে বাংলাদেশের ইলিশ এসেছে প্রায় 5 কুইন্টাল। কত দামে কিনবেন আর কত দামেই বা বিক্রি করবেন? মাছ ব্যবসায়ীরা এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন। কিছু আমরা কিছু পেয়েছি, মানে ওই অল্প সামান্য, মোটামুটি আমাদের ওই 2-5 কুইন্টালের মতো এসছে বহরমপুর। বর্তমান যে ডায়মন্ড দিঘা যে মাছগুলো মানে আমদানি হয়, সে মাছ কিন্তু এখন এবছর হয়নি, এই জন্য ওদের দামটা বেশি। চাহিদা আছে, চাহিদা ব্যাপক চাহিদা, কিন্তু সেই পরিমাণে আমাদের মানে অত দাম হলে কি করে হবে বলো? বিক্রি হবে? কোনোদিনই হবে না। শনিবারের বাজারে ইলিশের পাইকারি দর 1800 থেকে 1900 টাকা কেজি, যা বাজারে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে। আর ইলিশের ওজন মেরে কেটে 1 কেজি থেকে 1 কেজি 200 বা 300 গ্রাম। বাংলাদেশে মাছটা কন্ট্রাক্ট হয়েছে, কালকে থেকে চালু হয়েছে, এরপরে হয়তো অ্যাভেলেবল হবে। কালকে সামথিং কিছু এসছে, আচ্ছা চাহিদা আছে, কিন্তু দাম বেশির জন্য ঘুরে বেড়াচ্ছে লোকজন। দামটা বেশি, একটা সাধারণ মানুষের পক্ষে 1 কিলো মাছ 2000 টাকা 1800 টাকা কিনে খাওয়া সম্ভব? এই হলো ব্যাপার। আমরা মানে কিনতে পারছি না, কিনে কী দাম বেচবো? কত ভালো কাস্টমার তো নাই আমাদের, পকেট খরিদার নাই আমাদের। হ্যাঁ, মাছের দাম একটু কমুক, তারপর নিয়ে আসবো আমরা। প্রথমে ইলিশ পাঠাতে রাজি না হলেও পুজোর আগে ভারতে পদ্মার ইলিশ পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। অগত্যা দীঘা আর কোলাঘাটের ইলিশের স্বাদই নিচ্ছেন অনেকে। কোথায় বাংলার ইলিশ? দেখুন কি অবস্থা, ওরা শুধু পাঠাবো করছে, পাঠাচ্ছে না। এরপর আমরা রেখে গেলে ইলিশ খাবো না। 1-1.5 কেজি ইলিশের দাম হচ্ছে 2400 টাকা কেজি। কোথায় অ্যাভেলেবেল ইলিশ? আমাদের দীঘা আর কোলাঘাট বাঁচিয়ে রেখেছে আমাদেরকে, ওতেই চলছি। তুমি দেখো কটা বাংলা ইলিশ আছে, দেখো কোথায় নেমেছে। অনেক আগে ঢুকেছে, পাঠায়নি তো। বাংলাদেশ এখন একটু অহংকারী হয়ে গেছে। আর কি, বাংলাদেশের ইলিশ যদি আমরা না খাই পচবে সব। মাছ সিজনে যদি এখন এত দাম দিয়ে খেতে হয়, তাহলে আর কি খাবে বাঙালি? পুজোর আগে রাজ্যে পদ্মার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বয়েছিল ভোজনপ্রিয় বাঙালির মনে। যদিও পুজোর মধ্যে ইলিশের দামের কোনো পরিবর্তন হয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন ব্যবসায়ী থেকে খদ্দের। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া। রিসেন্ট যেটা বাংলাদেশ সরকার পাঠিয়েছে, সেই এটাতে খুবই কম, চাহিদার তুলনায় কম।